হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে থেকে আমি একটা 15 ডেজের মেহেন্দি কোর্স করাবো তোমাদেরকে। এখানে তোমরা মেহেন্দি কোর্সের A to Z সব কিছুই শিখতে পারবে। আজকে হলো মেহেন্দি ক্লাসের ডে 1, যেখানে তোমরা শিখতে পারবে ডিফারেন্ট টাইপ অফ লাইন। তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাসটা। তো ফার্স্টে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করা শিখবো। যখন আমরা স্ট্রেট লাইন ড্র করি তখন কিন্তু আমাদের হাত অনেকটাই কাঁপে। এটা ধরো প্র্যাকটিস করতে করতে আর হবে না। তো স্ট্রেট লাইন ড্র করতে গেলে এরকম কিন্তু লাইন ব্রেক হবেই। এই লাইনগুলো তোমরা একদম প্রপারলি স্ট্রেট করতে পারবে প্র্যাকটিস করতে করতে। আবার অনেক সময় মেহেন্দির কোনটা পারফেক্ট না হলেও কিন্তু এরকম লাইন ব্রেক হয়ে যায়। আজকে কিন্তু আমি অর্গানিক মেহেন্দি ইউজ করছি না। কাবেরি মেহেন্দি যে 10 টাকা দামের কোনগুলো পাওয়া যায় ওগুলোকেই আমি বাড়িতে এক্সট্রা করে কোন বানানোর পর আমি ফিল করে দিয়েছি। এতে তোমাদের মেহেন্দি প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। আমি তোমাদের কোন বানানোও শেখাবো, যে কীভাবে তোমরা কোন বানাতে পারবে ঘরে। তো দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি লাইনগুলো ড্র করছি। তো এরকম করে পুরো বক্সটাকে ফিল করতে হবে। আর আমি পুরো বক্সটাকে ফিল করছি না, আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য হাফ হাফ করে সব বক্সগুলো ফিল করব। এই যে একটা লাইন কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কিন্তু পুরো বক্সটাকে ফিল করে দেবে। আমি আগেই বলছি আমি পুরো বক্সটাকে কিন্তু ফিল করছি না। তো এবার আমি স্ট্রেট একটা হরিজন্টালি লাইন ক্রিয়েট করব। তো দেখতেই পাচ্ছ যে স্ট্রেট যেভাবে আমরা আগেরটাতে করেছিলাম সেম ওয়েতেই হবে। তো তোমরা বক্সটাকে পুরোটাই কিন্তু কমপ্লিট করবে। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য হাফ অফ করে করছি। এই যে তোমরা যে দেখছো আমি যে পেপারে করছি সেটা হলো একটা A4 সাইজ পেপার। আর আমি এরকম বক্সগুলো অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। এতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তোমরা প্র্যাকটিস করার পর ফাইলের মধ্যে রেখে দিতে পারো। এরপর আর একটা যে লাইনটা আমি তোমাদের দেখাবো সেটা হলো একদম সাইড ওয়াইজ যেটা করে। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে দিয়েছি কারণ তোমাদের দেখতে সুবিধা হবে। তো নেক্সট আমরা স্পাইরাল দেখাবো। তো স্পাইরালের জন্য একটা রাউন্ড করে জাস্ট ওর ভিতরে রাউন্ড দেখতে পাচ্ছ যে কীভাবে করলাম স্পাইরালটা। তো এখানেও আমি জাস্ট হাফ ডিজাইনই করব। তো এটা স্পাইরাল করা খুবই ইজি, কিন্তু যে মাঝে মাঝে দেখবে যে স্পাইরাল করতে করতে হাত কাঁপে। দেখবে যে আমারও মাঝে মাঝে রাউন্ড কিন্তু হয় না। তো এই যে এখানে দেখতে পারবে একটা কোথাও আমি ভুল করে ফেলেছি, জাস্ট রাউন্ড না করে একটু রাউন্ডটা ট্যাড়া হয়ে গেছিলো। তো এটাই বলছিলাম যে হ্যাঁ, রাউন্ডটা করার সময় একটু দেখে করতে হবে। তুমি এই যে এখানেই ভুলটা করে ফেলেছি। তো তোমরা যখন হাতে প্র্যাকটিস করবে না তখন একদম দেখে ভালো করে প্র্যাকটিস করবে, যেন এরকম রাউন্ডটা ট্যাড়া না হয়, তাহলে কিন্তু ডিজাইনটা ফুটাতে খুব প্রবলেম হবে। তো আমি আর একটা লেয়ারও তোমাদেরকে দেখাচ্ছি যে উপরেরটা তোমরা কিভাবে করবে। যখন তোমরা প্র্যাকটিস করবে তো বেসিক্যালি তোমরা এইভাবে প্র্যাকটিসটা করো। আর যারা যারা প্র্যাকটিস করে আমাকে শেয়ার করবে, আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আমাকে ট্যাগ করতে পারো, তাহলে আমি তোমাদের ডিজাইনগুলো দেখতে পারবো যে কোথায় তোমরা ভুল করছো। ডিজাইনগুলো এত মন দিয়ে করতে হয়, আমি নিজে তোতলিয়ে যাচ্ছি বলতে বলতে। তো এই যে স্পাইরালগুলো একদম মন দিয়ে বানাবে। তো আমার অলমোস্ট বানানো হয়ে গেছে। আমি ফার্স্ট আর সেকেন্ড রোটাই বানাবো। আর তোমরা কিন্তু পুরো বক্স ফুল করবে, আমার মতন হাফ কাজ করবে না। তো পুরোটাই কিন্তু এই যে কমপ্লিট করবে, একদম A to Z কমপ্লিট করবে। তো এই যে আর একটা তোমরা এখানে সেম স্পাইরাল বানিয়ে নেবে। তো এই যে আমি স্পাইরালটা বানাচ্ছি, একদম আস্তে ভালো করে বানাবে। তারপর স্পাইরালের পর তোমরা এর উপর দিয়ে হামস ক্রিয়েট করবে, ছোট ছোট, বড় না। তো এই যে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করবে, অত তাড়াহুড়ো করবে না। তো যেহেতু তোমরা বিগিনার, তো আস্তে আস্তে করাটাই ভালো। তো তোমাদের জন্য আমি কিন্তু ভিডিওটা একদম স্লো রেখেছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আদারওয়াইজ পুরো ভিডিওটাই কিন্তু আমি একদম স্লোতে রেখেছি, যেন তোমরা ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারো একদম ইজিলি। অ্যাকচুয়ালি এগুলো যতটা টাইম নিয়ে প্র্যাকটিস করা যাবে অতই ভালো। মিনিমাম একদিনে তোমরা পুরো সেটটা কমপ্লিট করবে। এরপরে ডিজাইনটা হবে রাউন্ডের উপরে। তো ফার্স্টে আমি একটা সার্কেল নিয়ে নিয়েছি, এরপরে ডাবল লেয়ারের হামস ড্র করে নেব।
তো এই ডিজাইনটা যখন তোমরা হামস ক্রিয়েট করবে, তো হামসটা চেষ্টা করবে যেন ছোট ছোট হয়, বেশি বড় দিলে একদম ভালো লাগবে না। তোমরা চাইলে সার্কেলটাকে একটু বোল্ডও করতে পারো, কিন্তু আমার মনে হয় বোল্ড না করলে বেশি ভালো লাগে। এই যে একটা দেখতেই পাচ্ছ যে হয়ে গেছে, তো আর একটাও সেম এরকম সার্কেল ড্র করে নেব, তার উপর দিয়ে যে ছোট ছোট করে হামস ড্র করবো। বেশি বড় করলে ভালো লাগবে না, যেহেতু আগেই বলে দিয়েছি। এরকম ছোট ছোট করে হামস ড্র করে নেব। অ্যাকচুয়ালি যারা বিগিনার্স আছো তাদের প্রথমবার ডিজাইনগুলো দেখে মনে হতে পারে যে এগুলো অনেকটা হার্ড ডিজাইন। যখন তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে তো তোমাদের মনে হবে যে এতটাও কঠিন না ডিজাইনগুলো। তোমাদের ফার্স্টে লাইনগুলো ভালো করে ড্র করা শিখতে হবে। লাইন যদি ভালো করে ড্র না করতে পারো, পরে যখন তোমরা হ্যান্ড প্র্যাকটিস করবে না, তখন খুব প্রবলেম হয়ে যায় যে লাইনগুলো স্ট্রেট হয় না, বাঁকা হয়। এই যে এই ডিজাইনটা তো হয়ে গেছে কমপ্লিট। এরপরে আবার একটা রাউন্ড ড্র করে নেব, তো দেখতেই পাচ্ছ। এরপর ইন্টারেস্টিং হলো এর ভেতরে একটা পাতা বানাবো। এরকম ডট দিয়ে জাস্ট টেনে দেবো, এরকম পাতা হয়ে গেছে। তার উপরে ছোট ছোট হামস ড্র করব। ডিজাইনটা কিন্তু দেখতে খুবই ইজি। একটা জাস্ট রাউন্ড ড্র করবে, তার ভেতরে একটা পাতা বানাবে, উপর দিয়ে হলো ছোট ছোট হামস ডবল লেয়ারে ক্রিয়েট করবে। পাতা বানাতে একটু অসুবিধা হয়, আদারওয়াইজ হামস তো বানানো খুবই ইজি। তো এই যে আর একবার দেখো যে এরকম একটা গোল সার্কেল বানাবে, তার ভেতরে এরকম একটা পাতা বানাবে, এর উপরে ছোট ছোট করে হামস বানাবে। এই যে একটা লেয়ারে একদম আস্তে আস্তে, আর একটাও, ব্যাস। এরকম আস্তে আস্তে করে করলে তোমাদেরও সুবিধা হবে বানাতে। এরপরে বানাবো আমরা স্পাইরাল। তো স্পাইরালটা দেখো একদম আস্তে ধীরে বানাবে। স্পাইরালটা বানানো হয়ে যাওয়ার পর এরপর আমরা হামস বানাবো ছোট ছোট করে। তো হ্যাঁ, এই যে ছোট ছোট হামস বানাবো। দেখো আমি কতটা আস্তে আস্তে করছি। তোমার ভিডিওটা আমি অনেকটা স্লো রেখেছি যেন তোমরা ভালো করে বুঝতে পারো। এই যে একটা লেয়ার ছোট ছোট হামস বানানো হয়ে গেছে, আর একটা লেয়ারও বানাবো ছোট ছোট হামস। দেখো আমি কতটা আস্তে আস্তে করছি যেন ডিজাইনটা দেখতে আরও ভালো লাগে। এরপরে আমরা ছোট ছোট ডট দিয়ে পুরোটাকে কভার করে নেব। এই যে দেখতেই পাচ্ছ কীভাবে আমি ডটগুলো দিয়ে কভার করছি। এগুলো বেশি বড় করলে ভালো লাগে না, একদম বেশি ছোট দিলেও ভালো লাগে না। তো ডটগুলো চেষ্টা করবে যেন মিডিয়াম সাইজের হয়। এখন ডটগুলো এরকম কভার করে নেব। তারপরে আবার আর একটা সার্কেল মানে স্পাইরাল বানাবো। স্পাইরালের পরে ছোট ছোট হামস দিয়ে ডট বানাবো। বানানোর পর আগে যেভাবে দেখলে সেম ওরকম করেই বানাবো। তো দেখো ভিডিওটা। তো আমরা এখানে আর একটা স্পাইরাল বানাবো। তো দেখতেই পাচ্ছ এর ওপর দিয়ে ছোট ছোট দুটো হামস ক্রিয়েট করব, মানে ডবল লেয়ারের। তো এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট লেয়ার অলমোস্ট কমপ্লিট, তারপরে সেকেন্ড লেয়ারটা করছি। এরপর সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে গেছে, তারপরে হলো বড় হামস দিব, সেম যেরকম ছোট দিতাম একদম। তো আমার মনে হয় এই সেম প্যাটার্নগুলো তোমরা অনেকেই আগে করেছো, তো এটা খুবই ইজি। এরপর দুটো লাইন ড্র করে দেবো, মানে সাইড ওয়াইজ দিয়ে, যেন জিনিসটা একটু বোল্ড লাগে দেখতে। তো সেম দেখো আর একটাও ক্রিয়েট করব।
তো এরপরে একটা মিডিয়াম সাইজের রাউন্ড করে নেব আর ওটাকে বোল্ড ওর উপর দিয়ে ছোট ছোট হামস ক্রিয়েট করে দেব। সেম যেরকম করে ছোট ছোট হামস আমরা ক্রিয়েট করি একদম ওরকমই হবে। আমি আবারও বলছি ডিজাইনগুলো কিন্তু খুবই ইজি, শুধু তোমরা যদি রেগুলার একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু একদম ইজিলি তোমরা করতে পারবে। আর আমি অনলাইনেও ক্লাস করি, তো যারা যারা আমার অনলাইনে ক্লাস করতে চাও তো তারা আমাকে ডিএম করতে। আমি অফলাইনেও ক্লাস করাই, তো যারা যারা আমার আশেপাশে থেকে দেখছো তো তারা কন্ট্যাক্ট করতে পারো। আমার লোকেশন হলো শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। আর যারা যারা আসতে পারছো না তারা চাইলে আমার অনলাইনে ক্লাসও জয়েন করতে পারো। আমি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো, যে যেখানে আছো সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আমি তোমাদের আরও ডিটেলস শেয়ার করে দেব। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট এটাও কমপ্লিট হয়ে গেছে। এর পরের ডিজাইনটাও খুব ইজি, একদম আমরা ছোটোবেলায় একটা ময়ূরের ডিজাইন শিখেছি না, একদম ওরকম করে উপরে একটা এরকম সাইড করে রাউন্ড করে দিয়ে ওটার উপর দিয়ে হামস ক্রিয়েট করে দেবো। ব্যাস এতটাই ইজি, একদম মানে অতটাও কঠিন না। তো চাইলে তোমরা এটাও প্র্যাকটিস করো, ভালো এই ডিজাইনটা তোমরা অনেক জায়গায় ইউজ করতে পারো, খুব ইউনিক লাগে দেখতে। এতক্ষণ ধৈর্য ধরে যে আমার কথাগুলো শুনলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট, সাবস্ক্রাইব না করলে পরবর্তী আপডেট তোমরা কিছুতেই পাবে না। এই কোর্সটা লাস্ট অবধি থাকলে তোমরা অনেক কিছুই শিখতে পারবে, তো সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট। আর ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে একদমই ভুলবে না। তো কমেন্টে জানাবে যে আজকের ক্লাসটা তোমাদের কতটা হেল্পফুল হলো আর কেমন লাগলো আমার ক্লাসটা করে। তো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে। তো এই যে কথা বলতে বলতে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ফলো শেয়ার করতে একদম ভুলবে না। তো থ্যাংক ইউ সো মাচ।